একাদশ শ্রেণীতে উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশ এই চ্যাপ্টারটার মধ্যে দেখবে একটা টপিক আছে ডিফারেন্সিয়েশন। আজকে আমি তোমাকে সেই ডিফারেন্সিয়েশনটা নিয়েই বোঝাবো। দেখো, ডিফারেন্সিয়েশন মানেটা কি? যখন একটা উদ্ভিদের বৃদ্ধি হয় তখন তার কিছু অগ্রস্ত ভাজক কলা বা ক্যাম্বিয়াম থেকে একটা নির্দিষ্ট একটা অংশ গঠিত হয়, সেটা কোষ বিভাজন বা কোষের বিভেদীকরণের মাধ্যমে। সেটা উদ্ভিদকে নির্দিষ্ট কোনো কাজে সহায়তা করার জন্য। সেই যে পদ্ধতি তাকেই আমরা ডিফারেন্সিয়েশন বলি। তাহলে ডিফারেন্সিয়েশনে কোষ বিভাজন আর কোষের বিভেদীকরণ এই দুটো পদ্ধতি কিন্তু কাজে লাগছে। যদি তোমাকে একটা উদাহরণ দিই, দেখবে উদ্ভিদের ভাজক কলা, এখান থেকে একটা কাণ্ডের যে মজ্জা অংশ বা তার অন্তঃস্থক বা বহিঃস্থক সেটা গঠিত হওয়া, সেটাকে আমরা বলতে পারি ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণ। রাইট? এইখানটা তোমাদের একটু মনে রাখতে হবে। একাদশ শ্রেণীতে উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশ এই চ্যাপ্টারটার মধ্যে দেখবে একটা টপিক আছে ডিফারেন্সিয়েশন। আজকে আমি তোমাকে সেই ডিফারেন্সিয়েশনটা নিয়েই বোঝাবো। দেখো, ডিফারেন্সিয়েশন মানেটা কি? যখন একটা উদ্ভিদের বৃদ্ধি হয় তখন তার কিছু অগ্রস্ত ভাজক কলা বা ক্যাম্বিয়াম থেকে একটা নির্দিষ্ট একটা অংশ গঠিত হয়, সেটা কোষ বিভাজন বা কোষের বিভেদীকরণের মাধ্যমে। সেটা উদ্ভিদকে নির্দিষ্ট কোনো কাজে সহায়তা করার জন্য। সেই যে পদ্ধতি তাকেই আমরা ডিফারেন্সিয়েশন বলি। তাহলে ডিফারেন্সিয়েশনে কোষ বিভাজন আর কোষের বিভেদীকরণ এই দুটো পদ্ধতি কিন্তু কাজে লাগছে। যদি তোমাকে একটা উদাহরণ দিই, দেখবে উদ্ভিদের ভাজক কলা, এখান থেকে একটা কাণ্ডের যে মজ্জা অংশ বা তার অন্তঃস্থক বা বহিঃস্থক সেটা গঠিত হওয়া, সেটাকে আমরা বলতে পারি ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণ। রাইট? এইখানটা তোমাদের একটু মনে রাখতে হবে।